এই জামাত ইসলাম আসলে হলো ফুটবলের মতো। এটাকে ফুটবল যখন যেখানে যেদিকে কিক করতে হবে এইভাবে কিক করা হয়। তারেক রহমান আজকে যে এই বক্তব্যটি দিয়েছেন তিনি অনেকভাবেই জামাতের সমালোচনা করেছেন। আমি নিশ্চিত আওয়ামী লীগের সমালোচনা তো করবেই, সেটি তো স্বাভাবিক। কিন্তু জামায়াতেরও সমালোচনা করেছেন এবং বলেছেন যে জামায়াত দল হিসেবে কি রকম সেটি মানুষের ১৯৭১ সালেই দেখা হয়ে গেছে। তারা নিজেদের স্বার্থের জন্য দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে যে দাঁড়াতে পারে ১৯৭১ সালে জামাত সেটি প্রমাণ দিয়ে দিয়েছে। তার এই বক্তব্যের তাৎপর্যটি কি? ধন্যবাদ সুলতানা আপা। আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। সিদ্দিকুর রহমান ভাই, বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সভাপতি, ধন্যবাদ আপনাকেও এবং যারা শুনছেন দেশে বিদেশে। ডিসেম্বর মাস, বিজয়ের মাস। আপনার সাথে প্রথম ডিসেম্বরের আলোচনা। আমি মহান মুক্তিযুদ্ধ থেকে আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা এই শহীদ হয়েছে, এই কিছুদিন পরেই আপনার 14ই ডিসেম্বর আসতেছে, আমার দেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে। লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে মহান স্বাধীনতা, সেই স্বাধীনতাকে আমরা যে কোনো মূল্যের বিনিময়ে অক্ষুণ্ণ রাখতে হবে। পাশাপাশি বাংলাদেশের গণতন্ত্রের জননী বলতে হবে দেশনেত্রী, বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ। আমরা ওনার আশু রোগ মুক্তি কামনা করেই আমি আমার আলোচনা শুরু করছি। আপনারা জানেন, আপনি যে প্রশ্নটা ছুড়েছেন জামাত ইসলাম, এই জামাত ইসলাম আসলে হলো ফুটবলের মতো। এটাকে ফুটবল যখন যেখানে যেদিকে কিক করতে হবে এইভাবে কিক করা হয়। এই জামাত ইসলামকে তাদের কে আওয়ামী লীগও ইউজ করেছে, আমি বলবো যে তাদেরকে ব্যবহার করেছে, বিএনপিও এই জামাতকে ব্যবহার করেছে বিভিন্ন প্রয়োজনে। বাট এই জামাতের অরিজিনাল চরিত্র আসলে এখন বোঝা যায় যে তারা তাদের প্রয়োজনে, তাদের ইন্টারেস্টেই তারা রাজনীতি করে। তারা দেশ জাতি অন্যদের প্রয়োজনে না, তারা তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, তাদের রাজনীতিকে সম্প্রসারণের জন্য। আপনারা জানেন ৭১-এর মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতির 1000 বছরের শ্রেষ্ঠ একটা অর্জন। কিন্তু এই জামাত মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা আপনারা জানেন, দর্শন, লুট, এই যে আমার মা বোনের ইজ্জত লুণ্ঠনে এই জামাত সহযোগিতা করেছিল। কিছুদিন আগে জামাতের আমির মাওলানা শফিকুল ইসলাম এই যুক্তরাষ্ট্রে এসেছিল। জামাত তাদের ৭১-এর ভূমিকার জন্য তারা এখনো তারা ওইভাবে তারা ক্ষমা চায়নি। মাওলানা শফিকুল ইসলাম এই যুক্তরাষ্ট্রের মতো সভ্য গণতান্ত্রিক সমাজে দাঁড়িয়ে উনি বলেছিলেন যে যদি জামাত ভুল করে থাকে, কাউন্টার প্র্যাকচু, এটা ইউনিভার্সাল, লক্ষ লক্ষ মানুষের হত্যা, গুম, খুন, লুট, ইজ্জত, শিশু নারী দর্শন থেকে শুরু করে সকল কিছুর এই যে অংশীদার ছিল পাকিস্তানি বাহিনীদের। এই যে শফিক সাহেবকে যদি আমি স্পষ্ট করি, আপনি বলেছেন আপনার বয়স তখন 12, আপনি তো যুদ্ধ অপরাধের সংজ্ঞা বা 12 বছরের শিশু আপনি কি করতে পারেন। আমি মনে করি আপনি সহ আপনাদের মুরব্বীদের নির্দেশে আপনারা সেদিন পথ দেখিয়ে দিয়েছিলেন 12 বছর বয়সে আমার দেশের বুদ্ধিজীবীরা কে কোথায় আছে। এমনকি সে পাকিস্তানের সেই লোভনীয়, সেই অমানবিক এবং অমানসিক যে কাজগুলা, সেটার জন্য আমাদের দেশের সুন্দরী মেয়েরা কোথায় ছিলেন, আপনারা সেদিন এই পথটা দেখিয়ে দিয়েছিলেন। সো জামাত ইসলাম এটা দিনের আলোর মতো সত্য। জামাত ইসলাম যে কথাটা, বাংলাদেশ জামাত ইসলাম, এটা তো মদিনার ইসলাম না, এটা হলো মদুদির ইসলাম। সো মদুদিবাদ আপনারা জানেন, অন্য এক আলোচনায় দীর্ঘ আলোচনা করা যাবে। কিন্তু এই জামাত ইসলাম হলো মদুদির ইসলাম, মদিনার ইসলাম না। রসুল সাল্লাম যেই পথে ইসলামকে পরিচালিত করেছেন, জামাত সেই পথের ইসলাম চায় না। আপনারা জানেন যে মহান রাব্বুল আলামিন হলো সকল কিছুর নিয়ন্ত্রক। আমি আপনি, আমার কর্ম, রিজিক, আমার সমস্ত কিছু, আমি কি আমার কর্মকাণ্ডের জন্য জাহান্নামী হব না জান্নাতি হব, একমাত্র আল্লাহ জানে, এছাড়া অন্য কেউ জানে না। কিন্তু এই জামাত আপনারা দেখেন তাদের বক্তব্যের মধ্যে তাদের বিভিন্ন তাদের সর্বপর্যায়ের নেতা কর্মীরা বলতেছে যে
একমাত্র জামাতকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। সো এই কথাটা তো একটু, এই যে আপনি যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যে ছাত্র দলের সমাবেশে যে বক্তব্য দিয়েছেন, সেখানে উনি এটা বলেছিলেন স্পষ্ট, এটা হলো শিরক। আর আপনারা জানেন ইসলামে শিরক যারা করে, শিরককারীদের অবস্থান কোথায় হয়। সো বাংলাদেশও এই সময়ের এই নির্বাচনের মধ্যে দিয়ে এই শিরককারীদের অবস্থা ইনশাল্লাহ নির্ধারণ হবে। বুঝলাম, কিন্তু গত 16 মাসে জামায়াত তো তাদের অবস্থান অনেকখানি পাকাপোক্ত করে ফেলেছে। জাকির চৌধুরী, তারা বিভিন্ন জায়গায় তাদের লোকজন বসিয়েছে। অভিযোগটি এরকম, বিএনপির নেতাকর্মীরা যখন চাঁদাবাজিতে ব্যস্ত, আওয়ামী লীগের লোকজনকে মারপিটে ব্যস্ত, তখন জামায়াত বিভিন্ন জায়গায় তাদের লোক সেট করে নিয়েছে। আপনি প্রশাসনে প্রথম বলেন, কথাটা, আপনি প্রশ্নের প্রথমটা যে বিএনপির লোকজন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মারার জন্য ব্যস্ত, এটা ঠিক না। বিএনপি ব্যস্ত বাংলাদেশের জনগণকে নিয়ে, বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়া নিয়ে, এবং জনগণের এই যে দীর্ঘ 17 বছর মানুষ যে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, সেই ভোটার অধিকারকে প্রতিষ্ঠা করা নিয়ে বিএনপির লোকজন ব্যস্ত। আপনি যেটা বলেছিলেন যে বিএনপির লোকজন এই যে জামাত ইসলামের যে অপপ্রপাগান্ডা, সেই প্রপাগান্ডাকে বাংলাদেশের মানুষের কাছে সঠিক ইনফরমেশনটা পৌঁছিয়ে দেওয়ার জন্যই বিএনপি ব্যস্ত। এবং আপনারা জানেন যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছিলেন যে বাংলাদেশের ইতিহাসে যে একটা দৃষ্টান্তমূলক এবং একটা ব্যতিক্রমধর্মী নির্বাচনের ব্যবস্থা এই যে ফেব্রুয়ারির যে প্রথমার্ধে হওয়ার কথা, এটা হবে, বিশ্ব এটাকে একটা এক্সাম্পল হিসাবে এই নির্বাচনকে নিবে। সো বিএনপি ইতিমধ্যেই রাষ্ট্র সংস্কারের যে 31 দফা কর্মসূচি, সেই 31 দফা কর্মসূচি যেই 17 বছরে সেই প্যাসিস্ট সরকারের আমলে আজকে যার বয়স 35-38, যে জীবনে যে তার প্রথম ভোটটা দিতে পারেনি, 18 বছর বয়সে ভোটার হয়েছিল, কিন্তু সে তার ভোটটা দিতে পারেনি। সো সেই ভোটটা নিশ্চিত করার জন্য আপনারা জানেন আমাদের 71-এর মহান মুক্তিযুদ্ধ, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েই আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। আর সেই ভোটাধিকারটাকে হরণ করেছিল মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার দাবিদার সেই সংগঠন আওয়ামী লীগ। আপনারা জানেন কিভাবে 73 সহ পরবর্তী সকল নির্বাচন, আর আমাদের প্রজন্মের সামনে তো এই যে 14, 18, 24-এর নির্বাচন আপনারা দেখেছেন যে দিনের ভোটকে রাতে করে ফেলেছে 18 সালে, 14 সালে একতরফা নির্বাচন করেছে, আর 24-এ আমি তুমি ইত্যাদি নির্বাচন করে বাংলাদেশের যেই ভোটাধিকার, ভোটটা জনগণের আপনার আমার একটা আমানত, যে আমানতকে এই প্যাসিস্ট সরকার হরণ করেছে, সেই ভোটাধিকারটা প্রতিষ্ঠার সংগ্রামে আজকে আমাদের ছাত্রদল, যুবদল সহ লক্ষ লক্ষ নেতাকর্মী যারা প্যাসিস্ট আমলে কবরস্থানে ঘুমিয়েছে, দান খেতে ঘুমিয়েছে, আজকে তারা মাঠে কাজ করতেছে একটি ট্রান্সপারেন্ট জনগণের চাওয়া পাওয়া মুক্তিযুদ্ধের চেতনার যে ভোটাধিকার, সেই ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজকে আমাদের ছাত্রদল, যুবদল সহ লক্ষ লক্ষ নেতাকর্মী আজকে মাঠে কাজ করতেছে। জি, ডক্টর সিদ্দিকুর রহমান, এই যে বিএনপি এবং জামাত, এরা দীর্ঘদিনের তাদের সখ্যতা, এখন যে সেখানে ফাটল ধরেছে, একজন আরেকজনকে প্রতিদ্বন্দ্বিতা করছে, আপনার কাছে কি মনে হচ্ছে জিনিসটা? আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই যে আপনি আমাকে আপনার এই টক শোতে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। সর্বপ্রথম আমি যেটা আমার বলা উচিত, বিজয়ের মাস, বিজয়ের শুভেচ্ছা, আমি সেটা জানাতে পারছি না। কারণ আজ থেকে সেই যাদের রক্তের বিনিময়ে, মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা আমরা 1971 সালে এই মাসে চূড়ান্ত অর্জন করেছিলাম, সেই অবস্থা বর্তমানে বাংলাদেশে অনুপস্থিত। আমার সৌদি বক্তা সুন্দরভাবে প্রথম দিকে ভালোই বলতেছিলেন, অনেক কিছু ভালো, অনেক কিছু সত্য কথা বলছিলেন। পরবর্তীতে স্বাভাবিকভাবে দলীয় কথায় এসে যাবে, সে তার দলীয় বক্তব্য রেখেছে। আমি সে ব্যাপারে খুব একটা
বিতর্কে যাব না। আমি বর্তমান পরিস্থিতি আপনি যেটা জিজ্ঞাসা করেছেন সে ব্যাপারে, যেহেতু এই সরকারকে আমরা মানি না, বৈধ মনে করি না, সেই জন্য এই সরকার যে নির্বাচন হবে সেই নির্বাচনের সম্বন্ধেও আমি খুব একটা বিতর্কে যেতে চাই না। সেখানে জামাত বিএনপি তারা কি করতেছে না করতেছে, তবে একটু ক্লাস করবো আমি প্রয়োজনে। তো যে কথাটি আমি বলতে চাই, বর্তমানে যে অবস্থাটা দাঁড়িয়েছে, উনি বলেছেন ওনাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংকটময় অবস্থায় আছেন। আমরা জানি না উনি কি অবস্থায় আছেন, দেশের জনগণ কেউ জানে বলে মনে হয় না। বহু ডাক্তার বিদেশ থেকে যে তারাও ফিরে গেল, আমরা এখনো জানতে পারছি না আল্লাহ ওনাকে এখনো আমাদের মাঝে রেখেছেন কিনা। তবে আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন। কিন্তু সাথে সাথে ওই ভাইটি যে কথা জামাত সম্বন্ধে বলতেছিলেন, যে জামাত ফুটবলের মধ্যে দুই দলের সাথে কাজ করেছেন, আওয়ামী লীগের সাথেও তারা অনেক সময় সহযোগিতা নিয়ে কাজ করেছেন। বিএনপি তো তাদের মন্ত্রী বানিয়েছিলেন, দুইজনকে মন্ত্রী বানানো হয়েছিল এই বিএনপি বেগম খালেদা জিয়ার আমলে। তাদের এই পতাকা এই পতাকা তাদের গাড়িতে আমরা দিয়েছিলাম, সেই দল বিএনপি। শুধু তাই না, যেহেতু উনি অসুস্থ আছেন, আমি খুব আর সমালোচনার দিকে যেতে চাচ্ছি না। আমাদের তো ফাঁসি দেওয়া হয়েছে, আমাদের যাবজ্জীবন দেওয়া হয়েছে, আমাদের জেল দেওয়া হয়েছে, আমাদের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা ওটা মাথায় নিয়েই আমি কথাগুলো বলতে চাই। আমরা সব অপরাধ বঙ্গবন্ধু শেখ মুজিব করেছেন, সব অপরাধ জননেত্রী শেখ হাসিনা করেছে, সব অপরাধ বাংলাদেশে আওয়ামী লীগ করেছে, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী যারা আছে তারা করেছে। একটা কথা আছে, বাংলাদেশটি একটা বৈচিত্র্যময় দেশ, বিচিত্র দেশ, আর তার মানুষগুলো বৈচিত্র্যময়।